পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসব উদযাপনে ফাঁকা হচ্ছে ঢাকা। এই মুহূর্তে ঈদযাত্রার খবর জানাতে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আলামিন তুষার। কল্যাণপুর বাসস্ট্যান্ডে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর এলাকায় আছেন সহকর্মী কাদির তালুকদার এবং পদ্মা সেতুর টোল প্লাজায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। চতুর্থ দিনেও কিন্তু কমলাপুর রেল স্টেশনে আমরা দেখেছি যে সেই যে চিরচেনা ভিড় থাকে তেমন কোনো ভিড় কিন্তু আমাদের চোখে পড়েনি। সেখানে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবারে রেলওয়ের যেই কর্তৃপক্ষ, তাদের নানান ধরনের আসলে তৎপরতা। আমরা দেখেছি যে একদম কমলাপুর রেল স্টেশনে ঢোকার যে জায়গা, ঠিক সেখান থেকে একদম চেকিং শুরু হয়ে যায়। প্রত্যেক যাত্রীকে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হলেও তাদের টিকিট আসলে দেখাতে হচ্ছে এবং বাইরে যারা আসলে টিকিট চেকার রয়েছেন তারা আসলে চেক করছেন এবং স্তরে স্তরে চেক হয়ে কিন্তু তারা আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন। এবং সেই জায়গাগুলোর কারণেই কিন্তু আসলে এবারের বাড়তি যে ভিড়, সেই ভিড়টা আসলে অনেকটাই সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে মনে হচ্ছে এবং কর্তৃপক্ষ আমাদেরকে তেমনটা বলেছেন। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলেছি, এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তারা বলছেন আসলে সকাল থেকে এখনও পর্যন্ত 10টি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে গেছে এবং তাদের প্রতিটি ট্রেনেই কিন্তু বেশ আসলে স্বাভাবিক অবস্থায় যে ধরনের থাকে, প্রতিটি আসন ভরেই গিয়েছে এবং সেভাবেই আসলে নির্বিঘ্নেই আসলে ঢাকাবাসী রেলপথে তাদের যাত্রা করতে পারছেন। শুধু যে কমলাপুর রেল স্টেশনে এই অবস্থা তা নয়, আমরা আসলে অন্যান্য বছর আসলে যেমনটা দেখেছি যে বিমানবন্দর এবং জয়দেবপুর রেল স্টেশন থেকে কিন্তু উল্টো পথে আসলে যাত্রীরা চলে আসেন এবং সেখানে পরবর্তীতে আসলে ছাদে ওঠার একটা প্রবণতা তৈরি হয়। সেই সব কিছু রোধে এই একই ধরনের চেকিংয়ের ব্যবস্থা, টিকিট চেক না করে আসলে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ব্যবস্থা কিন্তু ওই দুই রেলওয়ে স্টেশনেও কিন্তু রাখা হয়েছে। এর বাইরেও আমি যদি বলি, আসলে যারা আজকে ঢাকার থেকে ছেড়ে বের হবেন তারা আসলে অনেকেই কিন্তু আসলে আজকে চাকরিজীবীরাও আসলে আজ থেকে বেরোতে শুরু করবেন। সেই জায়গাগুলো মাথায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু এবছর আলাদা 5 জোড়া যে ট্রেন, বাড়তি ট্রেন, ঈদ স্পেশাল ট্রেন রেখেছে। সেই ঈদ স্পেশাল ট্রেন কিন্তু আজ থেকেই তাদের যাত্রা শুরু করবে। তার মধ্যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের দিকে যে ঈদ স্পেশাল ট্রেনটি, দেওয়ানগঞ্জ স্পেশাল নামে যে ট্রেনটি, সেটি কিন্তু ছেড়ে যাবার কথা রয়েছে 9:30টার সময়। এর বাইরেও সকাল থেকে যদি আমি বলি, ধূমকেতু এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, এই যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এখানে যেই ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু এরই মধ্যে ছেড়ে গেছে। 11 সুন্দর এক্সপ্রেস, কিছুক্ষণ আগে আমরা যেমনটা জানতে পেরেছি যে সুন্দরবন এক্সপ্রেস যে ট্রেনটি সেটিও কিন্তু ছেড়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এরপর যেমনটা বলছিলাম যে দেওয়ানগঞ্জ এক্সপ্রেসের বাকি যে 5টি স্পেশাল ট্রেন রয়েছে, সেই 5টি স্পেশাল ট্রেনের মধ্যে আমরা যেমনটা দেখেছি যে এই একটি মাত্র হলো দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, সেটা ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। জয়দেবপুর থেকে আরও একটি ট্রেন ছেড়ে যাবে এবং বাকি ট্রেনগুলো কিন্তু ঢাকার দেশের অন্যান্য জায়গা থেকে ছেড়ে যাবে। তো এই ছিল রেলপথের ঈদযাত্রার চতুর্থ দিনের সবশেষ আমার কাছে কমলাপুর থেকে। এখন আমরা বাসের অর্থাৎ সড়ক পথের ঈদযাত্রার খবর জানতে চলে যাব কল্যাণপুরে। সেখানে আছেন আমার সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। ঈদের দীর্ঘ ছুটি উপভোগ করার জন্য কিন্তু আজকে সকাল থেকে কল্যাণপুর এই বাস টার্মিনাল থেকে এ পর্যন্ত 3টি বাস ছেড়ে গেছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এবং জানিয়ে রাখি, এই আসলে এবার অনলাইনে টিকিট কাটার ফলে কিন্তু এই যে বাস টার্মিনালগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে আগের বারের বিগত সময়ের যে চিত্রগুলো আমরা দেখে ঈদের সময় যে ভিড়, উপচে পড়ার যে একটা চাপ আমরা কাউন্টারগুলোতে, এবার কিন্তু সেই চিত্রটি দেখা যাচ্ছে না। এবং কাউন্টারের যারা আছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে এমন চিত্র আসলে বিগত কোনো সময়ই আসলে তারা দেখেনি। অনলাইনে টিকিট হওয়াতে যাত্রীর চাপ যেমন কম, তেমনি কিন্তু আসলে ঠিক সময়ে বাস ছেড়ে দেওয়ার যেই বিষয়টি এবার আমরা দেখছি, তার ফলে কিন্তু যাত্রীরা আসছেন এবং তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য নির্ধারিত বাসে উঠছেন এবং তারা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা আসলে দেখেছি সকাল থেকে এখানে মানুষের খুব উপচে পড়া ভিড় না থাকলেও কিন্তু কোনো বাসই আসলে খালি যায়নি। বাসের প্রতিটি সিটই কিন্তু পূর্ণ ছিল যাত্রী দ্বারা এবং তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছে। আমাদেরকে যেটি জানিয়েছে, নির্ধারিত সময়ে বাস ছাড়ার ফলে তারা কিন্তু কোনো ভোগান্তিতে পড়েনি। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে কোনো ভোগান্তির তথ্য কিন্তু নেই, যার ফলে আসলে দেখছি যে ঈদের যে খুশিটা তাদেরকে আসলে দ্বিগুণ আরও বাড়িয়ে দিচ্ছে। আর আমরা আসলে এই প্ল্যাটফর্মগুলোতে আমরা আসলে সরকারি ছুটি এবারের লম্বা একটি ছুটি হওয়াতে কিন্তু আসলে শুধু আজকে ঈদের ঈদযাত্রার চতুর্থ দিনে নয়, এর আগেও কিন্তু কয়েকদিন ধরেই কিন্তু আসলে যাত্রীরা তাদের পরিবারকে আসলে পাঠিয়ে দিয়েছেন এবং পরিবারকে
পরিবারকে পাঠিয়ে দিয়েছেন, যার ফলে কিন্তু আজকের দিনে আসলে ঈদের একটু যাত্রীর সংখ্যা কিন্তু কমই দেখছি। তো এই মুহূর্তে ঈদের আরও খবরাখবর জানতে আমি চলে যাব টাঙ্গাইলে আমার সহকর্মীর কাছে, জানবো সেখানের অবস্থা। শুরু হয়েছে আনুষ্ঠানিক ঈদযাত্রা। ঈদযাত্রাকে কেন্দ্র করে যে যার মতো করে বাড়ি ফিরতে শুরু করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের যে মানুষজন রয়েছেন তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করেই প্রতি বছর বাড়ি যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবারও তারা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়ি যাচ্ছেন। কেউ ট্রাকে করে যাচ্ছেন, কেউ বাসে করে যাচ্ছেন, আবার অনেকেই মোটরসাইকেল যোগে তারা বাড়ি ফেরার চেষ্টা করছেন। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরই ঈদের আগ মুহূর্তে ঠিক কোনো না কোনোভাবে একটি দুর্ঘটনা বা যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তির একটি কারণ হয়ে দাঁড়ায়। এবছর এখন পর্যন্ত সেরকম আমরা কিছু দেখিনি। আপনি জানেন যে টাঙ্গাইলের গাজীপুরের ভোগড়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় 4 লেন প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে, যে কারণে ঢাকা থেকে টাঙ্গাইল আসতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না। কিন্তু বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আরেকটি, সেটি হচ্ছে যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে একটি 4 লেন প্রকল্পের দ্বিতীয় ফেজের কাজ শুরু হয়েছে। 4 লেন প্রকল্পের কাজ চলছে এবং 4 লেন প্রকল্পের এই কাজ চলমান থাকার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চন্দ্রা বা গাজীপুরের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে চলাচল করতে পারলেও দেখা গেছে যে এলেঙ্গা গিয়ে যে স্বাভাবিক গতি সেটি ব্যাহত হচ্ছে, যেই কারণে আসলে চরমভাবে বিপাকে হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার চালক এবং যাত্রীদের সাথে, তারা বলেছে যে ঢাকা মহাসড়কের যে চলাচল সেই চলাচলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত যে রাস্তাটি সেটি একটি বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পুলিশ বলছে যে তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন, তারা পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখেছেন, যে কোনো মূল্যে তারা খুব সুন্দরভাবে মানুষকে ঘরে ফেরাতে সক্ষম হবে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রার খবর। আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে, তিনি জানাবেন সেখানকার খবর। উৎসব মুখর পরিবেশে কিন্তু এবার ঈদ যাত্রায় পদ্মা সেতু অতিক্রম করছে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে এই নির্বিঘ্নে যে ঈদযাত্রা সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং এখানকার যে টোল প্লাজা সেখানে কিন্তু প্রায় লম্বা লাইন হচ্ছে, আবার অনেক সময় কিন্তু লাইন শেষ হয়ে যাচ্ছে এবং পুরো এলাকাটিতে যে ঈদযাত্রার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সেটি কিন্তু আপনারা দেখছেন যে একেবারে টোল প্লাজার সামনের অংশ কিন্তু নতুনভাবে বিশ্বমানের করে কিন্তু তারা কার্পেটিং না করে এখানে কিন্তু আরসিসি ঢালাই করা হয়েছে এবং যেই জায়গাটিতে একদম লেন করে দেওয়া। ঈদযাত্রার খবর রাজধানী মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল থেকে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।